আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের কম্বল দেওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছি। তো আমরা কিছু বিধবা মহিলাদেরকে দেওয়ার জন্য আমরা ঘরে ঘরে আসছি, কারণ এরা কোথাও যাইতে পারে না, কেউ এদের কাছে আসে না। তাই আমরা খোঁজ নিয়ে নিয়ে এদের ঘরে গিয়ে গিয়ে আমরা শীতবস্ত্র কম্বল দিয়ে আসছি। এলাকার মধ্যে ঘুরে ঘুরে খবর নিয়েছি কতজন আছে বিধবা অসহায়, যাদের স্বামী নাই, একেবারে অসহায় জীবনযাপন যারা করতেছে। শুধু এদেরকে আমরা টার্গেট করে এদেরকে খুঁজে বের করে তাদের জন্য আমরা কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করছি, সাথে শীতবস্ত্র দিছি। তো এই সমস্ত মা বোনদেরকে আসলে দেখার কেউ নেই। এরা খাইলেও কেউ খবর নেয় না, না খাইলেও খবর নেয় না। তো ওই যে এদেরকে খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করছি, যাতে করে এরা নিয়মিত আলহামদুলিল্লাহ এদেরকে দেওয়া যায়। এরা কোনো রকম, এদের চাওয়া পাওয়া চাহিদা একেবারে সীমিত। এরা কোনো রকম খাইতে পারলে এদের দিন যায়। এরা মন ভরে প্রাণ ভরে দোয়া করে আসলে এদের জন্য সহায়তা নিয়ে গেলে। এই সামান্য হাদিয়া পেয়ে তাদের কত খুশি, এর কোনো শেষ নেই। তো আমরা আরও একটা বাড়িতে আসছি। এই মহিলা একেবারেই অসহায়, তার স্বামী নাই, সন্তান নাই, একা একাই ভাঙা ঘরে থাকে, অনেক কষ্ট করে থাকে। তো এরকম আরও অনেকেই আছে। আমরা এক এক করে প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দুয়ারে গিয়ে গিয়ে আমরা দিয়ে আসতেছি। আসলে আমাদের এভাবেই হওয়া উচিত। এদের খোঁজ খবর নিয়ে এদের বাড়িতে এদের প্রয়োজনীয় সব কিছু পৌঁছে দেওয়া উচিত আমাদের। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাসক ছিলেন, খলিফা ছিলেন, তো তিনি কী করতেন, তিনি আসলে ঘরে গিয়ে গিয়ে খোঁজ নিতেন। এলাকায় নেমে ঘুরে ঘুরে খোঁজ নিতেন কোন এলাকায় কতজন অসহায় গরিব মিসকিন আছে, কারা খাইতেছে, কারা খাইতে পারতেছে না, এইভাবে খোঁজ নিত। আসলে আমরা আসলে খোঁজ নিতে পারি না, এটা আমাদের আসলে ব্যর্থতা। তো যতদূর সম্ভব চেষ্টা করতেছি যাতে এই শীতবস্ত্র, শীতের কম্বল এদের হাতে পৌঁছে যায়। শীতে অনেক কষ্ট এরা করে। তো এই লোকটা, আমরা যাকে দেখতেছি, এই লোকের আসলে কিচ্ছুই নেই। এই লোকটা একটা ওষুধ কিনে খেতে পারে না, তেমন একটা অবস্থা। অনেক অসুস্থ, তাই দীর্ঘদিন সে ভুগতেছে। তো তার জন্য কিছু ওষুধ আমরা পাঠাইছি, সাথে শীতবস্ত্র কম্বল, খাবার দাবার। কামাই করে দেওয়ার মতো লোকও নেই। তো এই লোকটা অনেক মন ভরে দোয়া করছে আসলে আমাদের জন্য, যেহেতু কিছু তার জন্য নিয়ে গেছি। এই লোকটার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন শিফায়ে কামেলা আজেলা দান করেন। তো পাশ থেকে এরা খুব আবদারের সাথে অনেক কিছু বলতেছে, কারণ যাতে আমরা খোঁজ খবর নেই এইভাবে, তাহলে তারা একটু ভালো থাকে, এটুকু তারা চায়। এইটুকু আমাদের থেকে তারা প্রাপ্য। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ঘরে গিয়ে গিয়ে যেন আমাদের খোঁজ খবর নিয়ে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। এই যে আরেক মা, তিনি এখানে থাকেন, অনেক কষ্ট করেন আসলে। তাকে কেউ দিবে এরকম কেউ নাই। ওই দু একজন যদি একটু একটু দেয়, তো সেটুকু খেয়ে তিনি থাকেন। তো যাই হোক, আজকে এই কার্যক্রম আমাদের ছিল, মোটামুটি দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম।